হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। দেখো, আজকে এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রত্যেকের শোনা দরকার, কারণ এই আপডেটটা তোমাদের প্রত্যেকের কিন্তু কাজে আসবে। তার কারণ হচ্ছে যে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর তোমাদের SLST 2025 এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। সেই SLST এক্সাম রিলেটেড দেখো, তোমাদের 7 তারিখ এবং 14 তারিখের যে SLST এক্সাম, সেই এক্সামটার ওপর কিন্তু একটা প্রভাব আসতে চলেছে। সেই কী জন্য প্রভাব আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আগামীকাল অর্থাৎ 25/8/2025 সুপ্রিম কোর্টে একটা SLP মামলার কিন্তু শুনানি রয়েছে। সেই মামলাটা কে করেছিল, কারা করেছিল, কোন সময় করেছিল, সেটা সম্পর্কে বলার পূর্বে তোমাদের আরেকটা কথা বলছি যে তোমরা যদি আমার চ্যানেলটায় নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর এই ইনফরমেটিভ ভিডিওটা তোমার বন্ধুরা যাতে সহজে পেয়ে যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। দেখো, একটা মামলা দায়ের হয়েছিল, মামলাটা দায়ের হয়েছিল 28/7/2025 সুপ্রিম কোর্টে। SLP দায়ের হয়েছিল 9টা 6 PM। এবার SLPটা কে করেছিল না, অভিজিৎ সাধুকান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার তার ডায়েরি নাম্বার ছিল 414532/2025। এটা তার ডায়েরি নাম্বার ছিল। SLPটা ভেরিফাইড হয়েছে 22/8/2025 এবং সেই SLPর শুনানি বা হিয়ারিং বা সেই SLPটাকে মামলাটাকে শোনা হবে 25/8/2025। কোথায় কে শুনবেন না, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে শোনা হবে। দেখো, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উদিত হবে যে কেন এই মামলাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, এই মামলাটা এই জন্যই গুরুত্বপূর্ণ এবং প্রভাব একটা শালী হতে চলেছে। তার কারণ হচ্ছে তোমাদের 7 তারিখ এবং 14 তারিখ যে পরীক্ষাটাকে কেন্দ্র করে তোমাদের একটা মত ছিল, নতুনদের ফ্রেশার্সদের এবং পুরনোদের একটা মত ছিল, অর্থাৎ যারা 2016 সালের যোগ্য চাকরিহারা শিক্ষক, তারা যেদিন রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্ট আসলো, সেই ফাইনাল সুপ্রিম কোর্ট যে পূর্বের রায় ছিল, ফাইনাল রায়, সেই রায়টাকেই বহাল রেখেছিল। ফলত তারা আশাহত হয়েছিল এবং সর্বশেষে তারা বলেছিল আমরা পরীক্ষা দিতে রাজি, তবে পরীক্ষাটা আমাদের এবং যারা বিশেষ ক্ষমতাসম্পন্ন পরীক্ষার্থী তাদেরকে ফ্রেশ অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে, ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে আবার পুনরায় চাকরি জোগাড় করে নিতে হবে বা পুনরায় চাকরির মধ্যে তাদেরকে আসতে হবে, নইলে কিন্তু আর কোনো উপায় নেই। তারা সেটায় রাজি হয়েছিল এবং তাদের ফাইনাল বক্তব্য ছিল আমরা চাকরি হারিয়েছি, আমরা কেবলমাত্র পরীক্ষা দেব, আমাদের জন্য যেন নির্দিষ্ট সিট অ্যালট করা হয়, আমাদেরকে ফ্রেশার্সদের সঙ্গে না জড়ানো হয়। এই রকম বক্তব্য তাদের ছিল। তারা নিজেরাই পরীক্ষা দিতে চায় যারা 2016 সালের যোগ্য চাকরিহারা। নতুন ফ্রেশার্সদের কি আবদার ছিল? তাদের আবদার বা আর্জি ছিল যে আমরা পুরনোদের সঙ্গে এক্সাম দেবো না, তার কারণ হচ্ছে পুরনোদের অভিজ্ঞতার ভিত্তিতে যেহেতু 10 নাম্বার এক্সট্রা দেওয়া হচ্ছে। ফলত এই মামলাটা থেকে যদি কিছু জাজমেন্ট উঠে আসে, সেই জাজমেন্টটায় যদি দেখা যায় যে দুজনদের পরীক্ষা আলাদা হতে চলেছে, ফ্রেশার্স ভার্সেস ওল্ড, তাহলে কিন্তু দুজনদের পক্ষে একটা সুবিধাজনক বা লাভজনক প্রভাব পড়তে চলেছে। হয়তো ফ্রেশার্সরা যেহেতু প্রিপারেশান নিচ্ছে, 7 তারিখ 14 তারিখ পরীক্ষা হলে তাদের যেহেতু এক্সপিরিয়েন্সের মার্কসটা চলে যাচ্ছে, তাহলে ফলত তাদের কিন্তু পরীক্ষায় লাভজনক হতে চলেছে। আর অন্যদিকে যারা ওল্ড বা 2016 সালের চাকরিহারা শিক্ষক, তাদেরও একটা মনে পরিতৃপ্তি আসবে যদি তাদের পরীক্ষাটাকে পোস্টপোন করে দেওয়া হয় বা পিছিয়ে দেওয়া হয় বা আলাদাভাবে নেওয়া হয়। তার কারণ তারা বিভিন্ন মামলা, অবস্থান বিক্ষোভ, মিছিল, মিটিং ইত্যাদির মাধ্যমে তারা সময় পায়নি পড়তে। ফলত তারা একটু সময় পেয়ে গেলে কিন্তু পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করতে পারে। আগামীকাল 2025-এর যে ফলত আগামীকালের যে মামলাটা হতে চলেছে, যেটা 26/8/2025, ফলত আগামীকালের মামলা অর্থাৎ 25/8/2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে সুপ্রিম কোর্টে। আমাদের আগামীকাল ওই দিকেই নজর থাকবে। আমি পরবর্তী ভিডিওতে আগামীকাল তোমাদের কি হলো, সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট জানালো, কি ডিসিশনের দিকে গেল, সেই সমস্ত কিছু আপডেট তোমাদের দিতে থাকবো। আর তোমাদের সেই সঙ্গে জানিয়ে রাখি যে মামলাটা দায়ের করা হয়েছে, যে SLPটা দায়ের হয়েছে, যেটার আগামীকালই শুনানি হতে চলেছে, সেই মামলার 73 জন পিটিশনার এবং রেসপন্ডেন্ট কারা? রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দ্য প্রেসিডেন্ট, এছাড়াও সঞ্জয় কুমার দলুই এবং লিপিকা মণ্ডল রেসপন্ডেন্ট, এবং উকিল থাকছে, অ্যাডভোকেট থাকছেন পৃথ্বীরাজ চৌহান। সমস্ত আপডেট দিয়ে দিলাম। 22 তারিখে ভেরিফাইড হয়ে গেছে আর আগামীকাল শুনানি। কালকের দিনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আগামীকাল আমার আপডেটস দেখতে থাকবে এবং সেই সঙ্গে বারেবারই বলি যে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো।